গাইস, উগান্ডার সেনাপ্রধান নতুন এক চাঞ্চল্যকর ঘটনা তৈরি করতেছে, বা হচ্ছে যে মাস্টার মাইন্ড যে হচ্ছে একটা প্ল্যান তৈরি করতেছে। আজকে এই ভিডিওতে ওই প্ল্যান নিয়েই কথা হবে যে উগান্ডার সেনাপ্রধান কেন ইরানের বিপক্ষে দাঁড়াইলো আর কেন এটা কথা বললো। এই যুদ্ধে ইরানের বিপক্ষে তো দাঁড়াইছেই, সে ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষ হয়ে সে যুদ্ধ করবে ইরানের বিপক্ষে। ইসলামের বিপক্ষে কিন্তু সে সরাসরি যুদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে বা করবে, এরকম একটা পোস্ট করে সে তার হচ্ছে যে ফেসবুকে বা হচ্ছে যে তার সোশ্যাল মিডিয়ায়। এরকম একটা কথা ইদানিং খুব দেখা যাচ্ছে যে বাংলাদেশের নিউজ চ্যানেল মিডিয়াগুলো এগুলো কথা খুব বলতেছে। আসুন এটাই জেনে নেই। হারতে বসলে ইরানের পক্ষে আমরা যুদ্ধে নামব, উগান্ডার সেনাপ্রধান। ইসরায়েলের বিপক্ষে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা উগান্ডার সেনাপ্রধানের। ইসরায়েলকে পরাজয় থেকে বাঁচাতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা। গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে সামরিক হামলা শুরুর চতুর্থ সপ্তাহে এসে সাম্প্রতিক যুদ্ধ দিয়ে সংলাপের আলোচনার মধ্যে উগান্ডার পক্ষ থেকে এমন মন্তব্য এলো। গাইস, এখন মেইন যে তথ্যটা ওইটা তুলে ধরবো। জেনারেল মুহিজি কাইনেরুগুবা, এটা হচ্ছে যে একটা নাম। ও হচ্ছে যে মেজর জেনারেল বা হচ্ছে যে ওই উগান্ডার সেনাপ্রধান, ঠিক আছে। উগান্ডার একজন অত্যন্ত প্রভাবশালী সামরিক ব্যক্তি এবং বর্তমান সেনাপ্রধান, চিফ অফ ডিফেন্স ফোর্স সিডিএফ। তিনি উগান্ডার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির ছেলে, ঠিক আছে। মুসেভেনির ছেলে, ঠিক আছে। কি একটা নাম। গাইস, এখানে মেইন জিনিসটা হলো সামরিক পদ ও প্রভাব। তার যে প্রভাবটা আছে, সে কত সালে সে সামরিক বাহিনীতে আসে, মানে উগান্ডার সেনাবাহিনীতে আসে। 2024 সালের মার্চ মাসে তিনি উগান্ডার সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। 2 বছর হয়েছে কিন্তু, 24 আর 26, 2 বছর হয়েছে। এর মধ্যেই কিন্তু তিনি এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটাইছে। তিনি উগান্ডার প্রতিরক্ষা বাহিনী ইউপিডিএফ এর পদাতিক শাখার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উত্তরাধিকার বিতর্ক যেটা আছে, তাকে প্রেসিডেন্ট মুসেভেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনে করা হয়, তবে তিনি নিজেই সরাসরি তা স্বীকার করেনি। গাইজ, ওই দেশের যে হচ্ছে যে প্রধান যে আছে বা হচ্ছে যে প্রেসিডেন্ট যে আছে, ঠিক আছে, তাকে কিন্তু প্রেসিডেন্ট মুসেভেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনে করা হয়, তবে তিনি নিজে সরাসরি তা স্বীকার করেন নাই। তিনি এটা স্বীকার করেন নাই যে ওই দেশের সে উত্তরাধিকারী বা উত্তরসূরি, এরকমটা তিনি প্রকাশ করেন নাই। 24 সালের মার্চ মাসের শেষের দিকে উগান্ডার সামরিক নেতৃত্বের পক্ষ থেকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর একটি বিশেষ ইঙ্গিত পাওয়া গেছে। গাইস, এটা কিন্তু 26 সালে বর্তমান যে চলতেছে, এটা কি বলা আছে, 2026 সালের মার্চের শেষের দিকে, মানে এই মাসের শেষের দিকে উগান্ডার সামরিক নেতৃত্বের পক্ষ থেকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর একটি বিশেষ ইঙ্গিত পাওয়া গেছে, যে তারা যে দাঁড়াবে এটা একটা ইঙ্গিত পাওয়া গেছে, ঠিক আছে। তারপরে উগান্ডার সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির ছেলে জেনারেল মুহিজি কাইনেরুগুবাবা এই ইঙ্গিত দিয়েছিল, বা এর পিছনে প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো, বা এই কারণগুলো উল্লেখ করা হলো। ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় সহায়তা, বা ইসরায়েলকে রক্ষা করার জন্য কেন সে উঠে পড়ে লেগেছে, এটার যে জেনারেল মুহুজি জানিয়েছেন, ইসরায়েলের যদি অস্তিত্ব সংকটে পড়ে বা পরাজয়ের মুখে পড়ে, তবে উগান্ডার দেশটির পক্ষ থেকে যুদ্ধে যোগ দেবে, ঠিক আছে। সে কিন্তু সরাসরি যুদ্ধ করবে না। তার কথা মতো এটা বুঝাইছে যে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায়, ঠিক আছে। যেটা বলা আছে যে ইসরায়েল যদি অস্তিত্ব সংকটে পড়ে বা পরাজয়ের মুখে পড়ে, তবে উগান্ডা দেশটির পক্ষ থেকে যুদ্ধে যোগদান করবে, ঠিক আছে। সে সরাসরি যুদ্ধ করবে না। আরেকটা আছে যে খ্রিস্টান বিশ্বাস, যে ঠিক আছে, তারা কোন বিশ্বাসে,
হচ্ছে তাদের ধর্ম অবলম্বী কী জন্য তারা যুদ্ধ করবে একটা জিনিস বিস্তারিত বলে, যে খ্রিস্টান বিশ্বাস তিনি উল্লেখ করেছেন যে তারা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছেন কারণ তারা খ্রিস্টান এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন। তিনি এই জন্য যুদ্ধ করবেন বা এই জন্য যুদ্ধে যোগদান করবেন, এই জন্য করবেন যে তার ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছেন কারণ তারা খ্রিস্টান এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন। ঐতিহাসিক সম্পর্ক, তাদের সাথে কি কোনো সম্পর্ক আছে বা তারা তাদের সাথে কোনোভাবে যুক্ত, ব্যবসা বা কোনোভাবে কি যুক্ত আছে তারা? এখানে লেখা আছে উগান্ডা এবং ইসরায়েলের মধ্যে দশকের পর দশক ধরে নিরাপত্তা সামরিক সরঞ্জাম বিধির আনাগোনা আছে, বা হচ্ছে যে ইসরায়েল হচ্ছে যে ওই উগান্ডাকে অনেক কিছু দিছে বা অস্ত্র, প্রোডাক্ট, অনেক কোনো কিছু আছে, বিজনেস ক্ষেত্রে তাদের সাথে লেনদেন আছে বা সম্পর্ক আছে, যেটা হচ্ছে যে ঐতিহাসিক সম্পর্ক বলে গণ্য করা হয়। গাইজ এখন আসুন যে এটা বিশ্লেষণ করা যাক যে কেন তারা যুদ্ধ করবে। গাইজ একটা দেশ যখন পার্শ্ববর্তী দেশের কাছ থেকে হেল্প পায় বা সহযোগিতা পায়, তখন কিন্তু সেই দেশটা চায় যে সেই দেশকে সাহায্য করতে। সেম এইখানে এইরকম, কিন্তু তারা এইটা কিন্তু বুঝলো না যে ইরান যে আছে, ঠিক আছে, সরি ইরান, ঠিক আছে আমি অ্যাবসলিউটলি রাইট, যে ইরানের বিপক্ষে সরাসরি উগান্ডার যে এই প্রজ্ঞাপনটা জারি করছে বা হচ্ছে যে এই কথাটা বলছে, এটা কিন্তু ঠিক হয় নাই বা হচ্ছে যে অন্য পাশে দাঁড়িয়েছে। এটা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা আছে ওই দিকে ঢেলে যাচ্ছে, এই যে যুদ্ধটা আছে ওই দিকে ঢেলে যাচ্ছে। ওই যে এর আগে যখন হয়েছিল, আমার এর আগে ভিডিওটা যেটা আছে ওইটা কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পারেন, ওটাতে অনেক ভিউজ আসছে বা ওটাতে সব কিছু বিশ্লেষণ করছে যে ওয়ার্ল্ড অফ ওয়ার 2 যেটা আছে। আর এই যে প্রত্যেকটা দেশ এখানে যে সম্পৃক্ততা হচ্ছে, ঠিক আছে, এটার পিছনে কি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু অপেক্ষা করতেছে। এই রকম করে অনেক দেশ হচ্ছে যে সংযুক্ত হচ্ছে এখানে, আজকে উগান্ডা হইলো, কালকে ওইটা হবে, কালকে ওইটা হবে, তারপরে দেখবেন যে বড় বড় কান্ট্রিগুলো এখানে ইনভলভ হবে, ঠিক আছে। এইখানে শুরুটা না হয় হচ্ছে যে উগান্ডা দিয়েই হইলো। উগান্ডা হচ্ছে যে একটা এমন একটা দেশ যে ছোটো হতদরিদ্র বললে ভুল হবে না গাইজ, ও হচ্ছে যে মনে করেন যে অন্য দেশের কাছ থেকে যে অনুদানগুলো পায় ওই সব দিয়ে চলে। কিন্তু এখন যেটা আছে, ইসরায়েল হচ্ছে যে কী এমন দেখলো বা কী এমন দিল যার কারণে হচ্ছে যে উগান্ডা এরকম একটা ছোট দেশ যে এত বড় একটা দেশের সাথে যুদ্ধ ঘোষণা করলো। গাইজ ইরান হচ্ছে যে টানা যদি 9,000 বছর যুদ্ধ চালাই যায়, তারপরে তাদের হচ্ছে যে ওই জিনিসটা শেষ হবে না, তারা যুদ্ধ চালাই যেতে পারবে। তাহলে মনে করেন যে ইসরায়েলকে একবারে চুরমাচার করে দিছে। গাজার যে অবস্থা করছিল ইসরায়েল, যে গাজার যে অবস্থাটা করছিল, ঠিক আছে, প্যালেস্টাইনের যে অবস্থাটা করছিল, ঠিক আছে, কিন্তু ইরান কিন্তু এখন ওই ইসরায়েলের ওই অবস্থাটা করতেছে, কিন্তু সেইখানে ঢুকে পড়তেছে উগান্ডা। উগান্ডা কিন্তু পারবে না, যে পারবে না বলে ভুল হবে বা হচ্ছে যে রাইট হবে আমি জানি না, তাদের সামরিক বাহিনীর ক্ষমতাটা এগুলো দেখতে হবে, তারপরে না হয় বোঝা যাবে যে সে কীরকম পারদর্শী বা ইয়া। কিন্তু হচ্ছে যে সে সরাসরি যে ইরানের বিপক্ষে এরকম কথা বললো, ইরান যদি এইটা করে, ঠিক আছে, ইরান যেভাবে যুদ্ধ করে বা অন্য দেশে আছে, এখানে কিন্তু কিছুদিন সাম্প্রতিকভাবে এটা জানা যাচ্ছে যে ইরাক হচ্ছে যে যুদ্ধে জড়াইছে, ইরান না, ইরাক হচ্ছে কিন্তু আরও বেশি ভয়ানক, আরও খতরনাক। গাইস এইখানে হচ্ছে যে ওয়ার্ল্ড অফ ওয়ার সবার জন্য অপেক্ষা করতেছে গাইস। এটা হচ্ছে যে কোন কোন দেশ করবে বা কোন কোন দেশ ঢুকবে এখানে। কিন্তু এখানে উগান্ডার সেনাপ্রধান যে হচ্ছে 2 বছর হয় নাই, এখনও 2 বছর হয়েছে। তো গাইস সম্পৃক্তভাবে সেইভাবে হয়নি, মার্চের মানে 2-3 মাস হবে সেইভাবে যোগদান করছে। কিন্তু সে এসে যে এইভাবে এমন করে একটা কথা বলবে সে কল্পনা করতে পারে নাই। ওই দেশের নিউজ চ্যানেলগুলো বলতেছে যে সেনাপ্রধান, উগান্ডার সেনাপ্রধান যেটা বলছে কি ওবামানুর গামা না কি একটা নামটাও মুখে আসে না যে আমি ভালো আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো গাইস এখন দেখা যাক যে কি হয়, তারা কেন যুদ্ধের জন্য এই ঘোষণাটা করলো বা কেন যুদ্ধ করবে, এটা বিশ্লেষণ করবো আরেকটা ভিডিওতে।